সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধ ঘোষণা করেছেন। আদালত নিবন্ধন সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। জামায়াতে আইনজীবী ব্যারিস্টার এহসানে সিদ্দিক জানান, এ রায়ের মাধ্যমে দলের নিবন্ধন পুনর্বহাল হয়েছে। 14 মে শুনানি শেষে রায়ের জন্য আজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও অন্যান্য আইনজীবীরা শুনানিতে উপস্থিত ছিলেন। আদালতে দলটির নেতারাও উপস্থিত ছিলেন। গত 12 মার্চ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। 2023 সালের 22 অক্টোবর আপিল বিভাগ তাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে, যা তাদের আইনি লড়াই চালানোর সুযোগ দেয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি করেন। দলের পক্ষে ব্যারিস্টার এহসানে সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন। গত বছর 1 সেপ্টেম্বর এই আপিল পুনরুজ্জীবনের আবেদনের শুনানি নির্ধারণ করা হয়েছিল। এর আগে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আবেদন করে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন। 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলের নিবন্ধন বাতিল করে। জামায়াত হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করলেও 2022 সালের নভেম্বরে আপিল বিভাগ আইনজীবীর অনুপস্থিতিতে আপিল খারিজ করে। ফলে হাইকোর্টের নিবন্ধন বাতিলের রায় বহাল থাকে।